নমস্কার। আমরা আজকে আলোচনা করব ব্যবসা কাদের হবে, কাদের ছকে বা কাদের হাতে ব্যবসার যোগ আছে। প্রথমত ব্যবসার কারক গ্রহ হলো কিন্তু তিনটে গ্রহ, চন্দ্র, বুধ এবং বৃহস্পতি। হাতের মধ্যে এটা হচ্ছে চন্দ্রের স্থান, এইটা হচ্ছে চন্দ্রের স্থান, এইটা হচ্ছে বুধের স্থান এবং এটা হচ্ছে বৃহস্পতির স্থান। এটা হচ্ছে বৃহস্পতি, বুধ এবং চন্দ্র। এইখানে এই তিনটে গ্রহকে ভালো থাকতে হবে এবং হাতের মধ্যে হাতের এই কবজির কাছ থেকে বা এখান থেকে উঠে এই কোণ থেকে হাতের মধ্যে একটা রেখা থাকবে। এই রেখাটাকে আমরা বলছি ব্যবসার রেখা। বুধের ক্ষেত্রে যাবে, এই কোণ থেকে হাতের এই কবজির থেকে উঠে বুধের ক্ষেত্রে যাবে সেটাকে আমরা বলছি কবজি। এই রেখা থাকবে এবং যদি কোনো ভাগ্য রেখা এইখান থেকে বা হৃদয় রেখার থেকে উঠে যদি বৃহস্পতির ক্ষেত্রে যায় এবং ভাগ্যরেখা উঠে যদি বৃহস্পতির ক্ষেত্রে যায় তাহলে কিন্তু ব্যবসা হাতে ভালো হবে। তাহলে প্রথমত কি হলো, হাতের মধ্যে চন্দ্র ভালো থাকতে হবে, বুধ ভালো থাকতে হবে, বৃহস্পতি ভালো থাকতে হবে। একটা ব্যবসা রেখা থাকবে, এখান থেকে শুরু হবে, সেটা বুধ পর্যন্ত থাকবে এবং হাতের মধ্যে ভাগ্যরেখা বৃহস্পতির ক্ষেত্রেও যেতে পারে এবং সোজা শনির ক্ষেত্রেও যেতে পারে। কারণ চন্দ্র, এবার আলোচনা করবো কেন এই তিনটে গ্রহকে গুরুত্ব দেওয়া হয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্র হচ্ছে যোগাযোগের কারক গ্রহ বা কমিউনিকেশনের কারক গ্রহ। তো এই ব্যবসার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার মধ্যে যত বেশি সম্পর্ক ভালো থাকবে বা যত সম্পর্ক উন্নতি হবে ততই কিন্তু তার ব্যবসার ক্ষেত্রে সাফল্য অবশ্যই বাড়বে। কারণ চন্দ্রকে একমাত্র বলা হয়েছে কমিউনিকেশন বা যোগাযোগের কারক গ্রহ। আর এখানে হচ্ছে বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। এখানে বুধ হিসেবে আমার যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টের যে কস্টিং মানে তৈরির যে খরচা এবং সেলিং, এই দুটোর মধ্যে যে সঠিক মূল্য নির্ধারণ করতে পারবে এবং সেই কিন্তু ব্যবসার ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা লাভ করবে এবং সেই নির্ভরযোগ্য হয়ে উঠবে এবং তারই কিন্তু ব্যবসা ভালো চলবে। কিন্তু এই হিসাবটা আসবে বুধের থেকে, যে আমার প্রোডাক্ট কস্টিং কত এবং সেলিং কি হবে, কোন রেটটা আমি নিতে পারবো কাস্টমারের কাছ থেকে। এটা যত নিখুঁতভাবে হবে ততই কিন্তু তার ব্যবসার ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা গড়ে উঠবে এবং ততই তার ব্যবসা ভালো হবে। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ এবং তাৎক্ষণিক বুদ্ধি যেটা আমরা বলি, অবস্থিত বুদ্ধি, সেটাও কিন্তু বুধের দ্বারা নিয়ন্ত্রিত এবং তত কাস্টমারের সাথে তার ভালো সম্পর্ক স্থাপন হবে, সেটাও কিন্তু বুধের দ্বারাও নিয়ন্ত্রিত হয়। তাহলে ব্যবসার ক্ষেত্রে বুধ হচ্ছে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। তাহলে চন্দ্রকে ভালো হতে হবে এবং বুধকে ভালো হতে হবে। এরপর আসি বৃহস্পতি। এটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট। তো বৃহস্পতির ক্ষেত্রে যে কোনো ধরনের আর্থিক লেনদেন কিন্তু সেটা বৃহস্পতির আন্ডারে হয় এবং ব্যবসার যে স্থায়িত্ব সেটাও কিন্তু নির্ধারিত হয় বৃহস্পতির দ্বারা। এছাড়া ব্যবসার মধ্যে থাকে মানুষের সততা কিরকম হবে, দায়িত্ববোধ, সততা বা কর্তব্যবোধ, এগুলোও কিন্তু বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। যে ব্যবসায়ী যত সততার সঙ্গে ব্যবসা করতে পারবে এবং যার হচ্ছে সঠিক টাইম জ্ঞান থাকবে বা দায়িত্ববোধ থাকবে, সেটাও কিন্তু বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং তার তত ব্যবসা ভালো চলবে। কিন্তু এই হাতের মধ্যে বৃহস্পতির ক্ষেত্রে যদি খারাপ থাকে বা বৃহস্পতির ক্ষেত্রে যদি অশুভ মানে তিল চিহ্ন থাকে বা কাটাকাটি বেশি থাকে, তাহলে কিন্তু জাতকের ব্যবসার ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবে না। আরেকটা হচ্ছে এই যে ভাগ্যরেখা যেটা বললাম, এই কবজির কাছ থেকে রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে যায় বা শনির ক্ষেত্রে যায়, তাদের কিন্তু হাতে ব্যবসা ভালো হয় এবং এর সঙ্গে যদি আবার ব্যবসার রেখাও থাকে তাহলে কিন্তু এই যে ব্যবসার রেখা বুধের ক্ষেত্রের থেকে বা এই কবজির কাছ থেকে বুধের ক্ষেত্রে যায়, তাহলে এই রেখাটা থাকলে কিন্তু হাতে ব্যবসা ভালো হবে। নমস্কার।